গুড ইভিনিং। আমি সুস্মিতা। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে যে দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দিনটা ছিল রবিবার, আর আমার একটা ছিল বিয়েবাড়ির ইনভিটেশন। তো সেই একই বিয়েবাড়িতে সায়নের ছিল সকাল থেকেই কাজ, তো আমি পৌঁছেছিলাম সন্ধেবেলা, আমারও নেমন্তন্ন ছিল। আর এই বিয়েবাড়িটা ছিল সায়নেরই এক বন্ধুর। আমাকে কাঁচরাপাড়া স্টেশন থেকে সায়ন আর ওরই একটা বন্ধু এসেছিলো পিক আপ করতে। এই যে আমাদের কনে দেখো রেডি হচ্ছে, কি সুন্দর লাগছে ওকে, খুব মিষ্টি লাগছে। আর আমিও আস্তে আস্তে রেডি হয়ে নিয়েছি। চলো আজকের ব্লগটা পুরোপুরি তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই বলি, যেহেতু রবিবার আমার অফিস ছুটি থাকে, তো রবিবার কিন্তু প্রচুর কাজ থাকে। যেদিন অফিস যাই না সেদিন তার থেকে অনেক কম কাজ থাকে, আর রবিবার নিঃশ্বাস ফেলার পর্যন্ত সময় থাকে না। তো যাই হোক, আমি প্রথমেই শিয়ালদা অবধি মেট্রো করে পৌঁছলাম এবং তারপর ট্রেন ধরে কৃষ্ণনগর লোকালে উঠলাম এবং কাঁচরাপাড়ায় নামলাম। আর তারপরে ফাইনালি আমাকে যেহেতু পিক আপ করতে এসেছিলো তাই একটু সুবিধাই হয়েছিল। ফাইনালি বিয়েবাড়িতে ঢুকে গেছি। আর এত সুন্দর ডেকোরেশনটা ওদের, মারাত্মক সুন্দর লাগছিল। আর এখানে কিন্তু বিশাল ভালো ঠান্ডা ছিল, বিশাল ভালো। আর আমি কিন্তু সাহস করে শাড়িই পরেছি, যদিও আমার প্ল্যান ছিল জিন্স পরার। তারপরে দেখলাম না, বিয়েবাড়ির ইনভিটেশন তো একেই পরে না, যদিও বা পরেছে শাড়িই পরি। আমি কিন্তু শাড়ির উপরে পরেছিলাম লাল রঙের একটা উলের গেঞ্জি, কিন্তু সেটা দিয়েও খুব একটা ঠান্ডা আটকানো যাচ্ছিল না। সন্ধেবেলা তবুও ঠিকঠাক ছিল, বাট রাতের দিকে এত ঠান্ডা ছিল আমি মোটামুটি সায়নের ব্লেজার পরে বসেছিলাম, কারণ এর থেকে ভালো অপশান আমার কাছে আর কিছু ছিল না। চলো এবার দেখো ভেতরটা দারুণ সুন্দর সাজিয়েছিল। ওই যে কোণে একদম রেডি হয়ে নিচে নেমে এসছে। প্রথমে আমার যাওয়ার কোনো ঠিকই ছিল না, তারপর শনিবার দিন রাত্রে যখন ফাইনাল করলাম যে না আমি যাব, তো দেন রবিবার দিন সকালবেলা উঠে কিছু একটা কিনে নেব এটাই ফাইনাল করলাম। আর রবিবার দিন সকালবেলা মোটামুটি 10টা সাড়ে 10টার মধ্যে কাছাকাছির পার্টটা কমপ্লিট করে নিয়ে আমি ভাইয়ের সঙ্গে বেরিয়ে গেলাম জিনিস কিনতে। তো সেটা কিনে নিয়ে এসে তাড়াহুড়ো করে আমি ভাই খেয়ে দিয়ে আমি বেরিয়ে গেলাম। আর যেহেতু সোম এই সময়টা ছিল না, মায়ের সঙ্গে জয়নগরে গেছিলো, তোমাদের আমি আগের ব্লগে শেয়ার করেছি, তো সেই জন্যে আমি যেতে পেরেছি। আর সেদিনে ছিল বাবার একটা ইনভিটেশন, তো রান্নাবান্না আমি সেরকম কিছুই করিনি। ভাইকে বললাম যে আজকে আলু সেদ্ধ ভাত খাবো, ঘি দিয়ে খেয়ে নে। ভাই বললো কোনো অসুবিধা নেই, তাই কর। তো ঠিক আছে, এইভাবেই আমার কাজটা আরও ইজি হয়ে গেছিলো সকালে। আর এই যে এত সুন্দর লাইটনিংটা এরা বানিয়েছে না, রাত্রিবেলা অসাধারণ সুন্দর লাগছিল। আমি দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখছিলাম যে চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার, আর তার মাঝখানে এই লাইটিংটা অসাধারণ লাগছে, অসাধারণ। তবে এই বিয়েবাড়িতে যে যাই করুক না কেন, আমার নজর কিন্তু এই যে ঠিক ফুচকার দিকে। তবে হ্যাঁ, যেহেতু রাত্রিবেলা এবং কালকে সকালে আমাকে অফিস বেরোতে হবে, আমি আজকে রাত্রে এখানেই স্টে করব, তো এই সমস্ত কথা চিন্তা ভাবনা করে আমি ফুচকা খেলাম না বলা ভুল, খেয়েছি উইদাউট টক জল 2-4টে। ঠিক আছে, এইটুকু বলে নিজেকে সান্ত্বনা দিলাম যে না, বেশি খাওয়াটা উচিত না, কারণ কাল যদি আমার শরীর খারাপ হয় আমি অফিসে পৌঁছতে পারবো না। তো চলো এবার বিয়ের আগের কিছু ফটোশ্যুট কমপ্লিট করে এবার অলরেডি বিয়ে স্টার্ট হতে চলেছে। আমার কিন্তু এটা নিয়ে চলছে 3 নম্বর কফি, কারণ প্রচুর ঠান্ডা ছিল যেহেতু, আর গরম গরম কফিটা বেশ ভালোই লাগছে। আর এটা ছাড়াও স্টার্টারে ছিল বেশ কিছু পকোড়া, তবে একটা একটা করে সেগুলো টেস্ট করেছি, বেশ ভালোই খেতে ছিল। নানু শহর পাইব না। আরে সিঁদুরদানের ভিডিও কে করবে?
বাপু দেখা বলে সরিয়ে দেবে, বাপু দেখা বলে সরিয়ে দেবে। আরে ঠাকুর মশাই রে। ফাইনালি বিয়ে কমপ্লিট। অনেক মজা, হই হুল্লোড়, আনন্দ করে হাসি ঠাট্টায় বিয়েটা মিটে গেল। আর এবারে আমরা সকলে খেতে বসে পড়েছি, বর কনেকে সাথে নিয়ে সবাই একসাথে। চলো তাহলে এবার আজকের খাওয়া দাওয়াটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো টাটা।